গত ৩ দিন আগে পশ্চিমবঙ্গের কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজোমণ্ডপ থেকে দেবী কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় কোনো এক দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা বিজেপির এমএলএ শুভেন্দু অধিকারী তিনি তার ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন। তিনি সাম্প্রদায়িক বিভাজনের কথা বলেন, মুসলমানদের জিহাদি ইত্যাদি বলে তিনি সমাজে বিভাজনের রাজনীতি করেন এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়ান। তিনি প্রথম পোস্টে তিনি লিখছেন, নিচের ভিডিওটা দেখে কেউ বাংলাদেশ বলে ভুল করবেন না, এটা পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। আমি বারবার বলেছি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। হিন্দুরা এখনই না জাগলে সমূহ বিপদ অপেক্ষা করছে আগামী দিনে। গতরাত কাকদ্বীপ বিধানসভা সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামে পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে গেছে জিহাদিরা। রাজ্য প্রশাসন যথারীতি তৎপর ঘটনা চাপা দিতে পুলিশ প্রথমে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মন্দিরের দরজা বন্ধ করলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রতিবাদে মন্দিরের দরজা খুলতে দেয় পুলিশ ও ছবি সংগ্রহ করতে দিতে বাধ্য হয়। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি মমতার নির্লজ্জ প্রশাসন। তিনি আগে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির ফল ভোগ করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। মমতার অপশাসনের এক বিশেষ সম্প্রদায়ের সন্ত্রাসীদের পশ্চিমবঙ্গে হিন্দু দেবদেবীর প্রতিমা ভাঙচুর, মণ্ডপ ভাঙচুর, হিন্দুদের ঘরবাড়ি লুটপাট করা বা জ্বালিয়ে দেওয়ার ঘটনা আজ পর্যন্ত কোনো শাস্তি হয়নি, যে কারণে এই ধরনের জেহাদি কার্যকলাপ উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। হিন্দুরা এখনই জেগে না উঠলে, সংঘবদ্ধ না হলে সামনে সমূহ বিপদ। তিনি প্রথম পোস্টে একটি ভিডিও নিয়ে এই ধরনের উস্কানিমূলক পোস্ট করেছেন তার ফেসবুকে। তারপর দ্বিতীয় একটি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেষমেশ মা কালীকে প্রিয়জন ভ্যানে তুলে নিয়ে চলে গেল। আচ্ছা, ছি, এই লজ্জা রাখার জায়গা নেই। গতকাল কাকদ্বীপ বিধানসভা সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামের পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নিয়ে চলে যায় জিহাদিরা। শুনুন, রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতা ঘটনার চাপা দিতে ইত্যাদি ইত্যাদি লিখার পরে তিনি আবার লিখছেন যে দুষ্কৃতীদের ধরার চেষ্টা না করে পুলিশ গ্রামবাসীদের দমন করার এই অপচেষ্টা করায় হিন্দুরা জেগে ওঠে ও সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ আন্দোলন শুরু করায় পুলিশের ওপর মহলে বিড়ম্বনার সৃষ্টি হয়। পয়লা মামলায় 5 বার ইডি তলব পাওয়া নির্লজ্জ বেহায়া সুন্দরবন পুলিশ জেলা সুপার কোটেশ্বর রাও কয়েকজন পুলিশ নিয়ে মা কালীর ভাঙা মূর্তিকে প্রিয়জন ভ্যানে তুলে নিয়ে পালালো। কাকদ্বীপের হিন্দুদের সংঘবদ্ধ লড়াইকে উন্নীত জানায় ইত্যাদি বলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মা কালী দেবীকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, জিহাদিরা ভেঙেছে ইত্যাদি ইত্যাদি প্রোপাগান্ডা তিনি রীতিমতো ছড়াতে শুরু করেন। সকাল থেকে যে ছবিটা ঘুরছে, কালী ঠাকুরের মাথা নেই, এই জন্যই কি শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গ তৈরি করেছিল নাকি? কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সকালটা আপনি মন খারাপ হয়ে যায়। আমি যখন সকালে উঠলাম ভিডিও পেলাম দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সূর্যনগরে काली ठाकुर माथा नहीं। पुलिस का संरक्षण में अब देखा माता काली का किस तरीके से मूर्ति को तोड़फोड़ किया और वो तोड़फोड़ होने वाला मूर्ति को लेकर पुलिस अपना प्रिजन वैन में चला गया। ये क्या हो रहा है बंगाल में? ये हिंदू के ऊपर अपमान, देव देवी के ऊपर अपमान, आप सबको एक होना चाहिए। এবং পাশাপাশি অন্যান্য বিজেপি দলনেতা মন্ত্রীরা প্রোপাগান্ডা শুরু করে। সামনে আসুক দীপাবলি আলো কিভাবে দেখাতে হয় আমরা দেখিয়ে দেবো। অনেক কিছু সহ্য করছি, সহ্যের বাদ এবার সীমা এবার পেরিয়ে গেছে। শুধু আমার বা আপনার মা কালী না, পশ্চিমবঙ্গ নিয়ে সারা ভারতবর্ষের মা কালী, যাকে নিয়ে আমাদের আস্থা জড়িত রয়েছে। আজকে আমরা কালী পুজোতে কি দেখলাম? কালী পুজো এসছে, আমাদের মা কালীর মূর্তি ভাঙচুর করা হচ্ছে। কি হচ্ছে এই পশ্চিমবাংলায়? সেইভাবে এই পশ্চিমবঙ্গতে এই সরকার চালাচ্ছে, জায়গায় জায়গায় আমাদের ধর্মের অপমান হচ্ছে, সেটা আমরা মানছি না। আর হিন্দুর মূর্তি ভাঙা হচ্ছে দিনের আলোতে, তোমরা কি দেখতে পাচ্ছ না? সহ্য করতে পারছো না? এগুলো কি হচ্ছে? আমরা এগুলো তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপির প্রতিনিধি কিয়া ঘোষ এবিপি আনন্দের ইন্টারভিউয়ে তিনি সেইখানে বলছেন যে আমি এবিপি আনন্দের মাধ্যমে সকলকে জানাতে চাই যে পশ্চিমবঙ্গের জিহাদিরা ইত্যাদিরা তারা আমাদের মা কালীর মূর্তির মাথা কেটে নিয়ে চলে গেছে। দেখো এইভাবে বারবার হিন্দুদের ধর্মে আঘাত হানছে এই ধরনের মৌলবীরা ইত্যাদি বলে মমতা ব্যানার্জির প্রশাসন খারাপ, পুলিশ প্রশাসন খারাপ বলতে শুরু করলো। দোষ পুরো দায়বদ্ধ মুসলমানদের জিহাদি বলে, দুষ্কৃতী বলে, সন্ত্রাসবাদী বলে চাপিয়ে। কাকদ্বীপের সূর্যনগরে কালী মূর্তি ভাঙা নিয়ে উত্তেজনা একেবারে তুঙ্গে। মূর্তি ভাঙাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ, পথ অবরোধ। ঠিক কি ঘটেছে? কিন্তু আসরে নেমে পড়ে বিরোধী দল বিজেপি। তাদের মূল অভিযোগ তৃণমূল সরকার এবং প্রশাসনের দিকে। টুইট করেছেন একের পর এক বিজেপি নেতারা। সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারা একের পর এক টুইট করেন। তাদের মূল আক্রমণের লক্ষ্য যে তৃণমূল সরকার। তারা বলছেন যে এমন একটা পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে যেখানে দুষ্কৃতীরা অন্যায় করতে, অপরাধ করতে তাদের হাত কাঁপছে না, তারা বিন্দুমাত্র ভীত নন, তারা নির্দ্বিধায় মুক্ত মনে অন্যায় কাজ করছেন দিনের পর দিন, সরকার নীরব হয়ে দেখছে।
পুলিশ প্রশাসন নীরব হয়ে দেখছে। এবং শ্রমিক ভট্টাচার্য তার টুইটে বলেছে যে নির্লজ্জতার একটা প্রকট রূপ দেখা গেল সরকার এবং প্রশাসনের। এবং অর্থাৎ আপনারা শুনলেন যে বিজেপি লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে একের পর এক সোশ্যাল মিডিয়ার পোস্ট বিজেপি তৃণমূল রাজ্যের প্রশাসনিক উদাসীনতার নগ্ন চিত্র কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এভাবে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। মৌলবাদীদের দোষরের ফল সরব হয়েছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য। কাকদ্বীপের সূর্যনগরে এই মূর্তি ভাঙা নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। একের পর এক বিজেপির সেই পোস্ট সামনে এসেছে এবং যেখানে অভিযোগের আঙুল প্রশাসনের দিকে। দেখুন, আমি যতদূর দেখেছি যে এখানে যে ঘটনাটা ঘটেছে প্রশাসন বলেছে স্ট্রং অ্যাকশন নেবে এবং অপরাধীদের খুঁজে বার করা যাবে। এটাকে মানে ঘটনাটাকে অত্যন্ত নিন্দাজনক ঘটনা। মা কালীর মূর্তি যারা ভেঙেছে তারা কোনো ধর্ম বা জাত নয়, তারা দুষ্কৃতকারী। কারু ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে যারা দেয় তারা দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পুলিশ প্রশাসন সেটা দেখছে এবং তার ব্যবস্থা নেবে। কিন্তু বিজেপি এটাকে নিয়ে তার রাজনৈতিক ফায়দা তোলার যে প্রচেষ্টা করছে এটা ওরা সবসময় করছে, যে কি করে ধর্মটাকে রাজনীতির মধ্যে নিয়ে এসে মানুষকে উস্কানি দেওয়া যায়, একটা গন্ডগোল লাগানো যায়। যদি একটা রাস্তা অবরোধ করে একটা গন্ডগোল লাগে, মানুষে মানুষের বিভেদ তৈরি করে একটা গন্ডগোল এই করা যায়, এটা হলো বিজেপির চেষ্টা। আমি আপনাকে বলছি যে আমাদের ব্যবস্থা নেবে, দুষ্কৃতকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়েছে, কখনো মন্দিরে এই ছবিটা সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন কিভাবে দমাদি জিহাদিরা আজকে পশ্চিমবঙ্গের বুকে তারা বারে বারে আমাদের ধর্মকে আঘাত করছে। কেয়া ঘোষ বলছেন যে এবিপি আনন্দের মাধ্যমে আমি সকলকে জানাতে চাই, দেখুন কিভাবে জেহাদিরা পশ্চিমবঙ্গে প্রশাসনের মদতপুষ্টে তারা জেহাদিরা হিন্দুদের ধর্মে বারবার আঘাত হানছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো রাজ্য প্রশাসন যথারীতি তৎপরতার সঙ্গে ঘটনা তদন্ত করে নারায়ণ হালদার নামে এক হিন্দু যুবক দুষ্কৃতীকে এই ঘটনার সঙ্গে যুক্ত তাকে গ্রেপ্তার করেছে। ছেলেটির নাম নারায়ণ হালদার, হিন্দু ছেলে। সে প্রতিমার মূর্তির গলা ভেঙে, মুন্ডু ভেঙে, মাথা কেটে নিয়ে যায় সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য। কোনো এক রাজনৈতিক পার্টির দ্বারা মদতপুষ্ট। কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনায় গ্রেফতার এক ধৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। কাকদ্বীপ থেকেই গ্রেফতার নারায়ণ হালদার। গতকাল মূর্তি ভাঙার ছবি পোস্ট শ্রমিক সুকান্তের। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মূর্তি ভাঙার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম নারায়ণ হালদার। কাকদ্বীপ থেকেই গ্রেফতার নারায়ণ হালদার। সুন্দরবন জেলা পুলিশের পুলিশ সুপার কোটেশ্বর রাও কি জানিয়েছেন দেখুন। অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পর থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে কাকদ্বীপ থেকেই। সুন্দরবন জেলা পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হবে আজ। সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন। তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে। উনি মদ্যের ব্যবস্থাতে ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মদ্যের ব্যবস্থাতে মূর্তিটা ভেঙে দিয়েছে বলে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এই যে বিজেপি, আরএসএস, বজরং দল, এবিপি ইত্যাদি, দুর্গা বাহিনী ইত্যাদি এই সমস্ত মেকি গেরুয়াবাদী হিন্দুত্ববাদীদের মানুষেরাই বারংবার হিন্দু দেবদেবী মূর্তি বিকৃতি করে তারা সমাজে একটি অশান্তি বাড়াতে চায়। যে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মা কালীর মূর্তি সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা বিজেপি নেতারা তারা
উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত। এখন সে অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে, নাকি বিজেপির কেউ শিখিয়েছে যে এগুলো করো তাহলে আমরা ওখানে হিন্দু হিন্দু রাজনীতি করতে পারবো, মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারবো। পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই ছেলেটি ধরা পড়ার পর তার অপরাধ পুরোপুরি স্বীকারও করেছে। আর কাকদ্বীপে এই কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে যে অশান্তির সৃষ্টি হয় সেই ঘটনায় একজনকে ইতিমধ্যে গ্রেপ্তারও করেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ। ধৃত এলাকারই বাসিন্দা নারায়ণ হালদার। এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও জানিয়েছেন, জেলার মুখে দোষ স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। তাই আমাদের সকলকে সাবধান থাকতে হবে, সচেতন হতে হবে এবং কোনো প্রোপাগান্ডায় পা দিলে হবে না। কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা যদি আমাদের নজরে পড়ে, কোনো ধরনের সাম্প্রদায়িক পদক্ষেপ বা প্রোপাগান্ডা ছড়ানোর পূর্বে আমাদের প্রশাসনিক সাহায্য নিতে হবে, তাদেরকে জানাতে হবে। আশা করি আপনারা বুঝেছেন। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন।